জানি না কেন জুলাই মাসকে সবাই বলে হারানোর মাস। আসলে জুলাই মাসে কিছু কিছু ঘটনা যে ঘটে, আমার জীবনেও একটা ঘটনা ঘটেছে অনেক আগে। ঘটনাটা শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাসায় একবার ঘরে চুরি হয়েছিল। সেটা হচ্ছে জুলাইয়ের 12 তারিখ বাসায় চুরি হয়। তো আমি বাসায় ছিলাম না, বাচ্চা কাচ্চা ওরা স্কুলে ছিল, 2 বোন। আর ঐন্দ্রিলা তখন ছোট ছিল। ঐন্দ্রিলাকে আমি মার বাসায় রেখে স্কুল থেকে আনতে গেছিলাম। ঠিক ওই সময়ের মধ্যে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো ওরা সময় পেয়েছিল। তো ঘরে তালা ভেঙে চুরি হয়েছিল। তো চুরি হওয়ার পরে যে সেই বিভীষিকাময় যে একটা স্মৃতি, আপনার ঘরে আমার স্টিলের একটা আলমারি নতুন বানিয়েছিলাম, সেই আলমারিটা ভেঙে 2টা বটিতা দিয়ে সেই আলমারিটা তারা ভাঙছে। তারপর আরও জামা কাপড়, ঘরবাড়ির যে একটা পরিবেশ ছিল, মানে আমার আলমারিগুলো ভাঙা, কাবার্ডগুলো ভাঙা, ভেঙে জামা কাপড় সব ওলট পালট, মানে এই যে একটা বিভীষিকাময় স্মৃতি রেখে গেছিলো না, সেই স্মৃতিটা আমার মোটামুটি তাড়া করে বেড়াইছে 2.5 থেকে 3 বছরের মতন। মানে আমি যখনই বাসায় ঢুকতাম পিছন দিয়ে তাকায় দেখতাম যে আমার ঘরে সব কিছু ঠিক আছে কিনা। জানি না মাইলস্টোনের এই ট্র্যাজেডির পরে এই বাচ্চাগুলা যখন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আদৌ কি ফিরে আসতে পারবে কিনা, সেই স্মৃতিগুলোকে তাদের তাড়া করে বেড়াবে না, বা যারা এগুলো চোখে দেখেছে, চাক্ষুষ প্রমাণ যারা, তাদের জীবনে কীরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তো তাদের সবার জন্য, যারা বেঁচে আছে তাদের সবার জন্য মন থেকে আশীর্বাদ করি, তারা যাতে এই ধরনের এই ভয়াবহ পরিস্থিতিটাকে সামাল দিতে পারে, সহ্য করতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। কিছু বাস্তব সত্য কথা বললাম নিজের জীবন থেকে।